মোহতারাম, আমরা সবচেয়ে বেশি মোহতাজ কিসের বলেন? মাশাআল্লাহ, আমরা সবচেয়ে বেশি মোহতাজ কিসের? হেদায়েতের। হেদায়েত আরবি শব্দ, এখানে আকসার ও বেশতর ওলামায়ে কেরাম, আমরা নোয়াখালীরা কিছু আলেমের দেশের মানুষ তো তারা বুঝে অনেকটা। তবে হেদায়েতের আরবি অভিধানিক অর্থ বলতে গেলে অন্যদিকে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতেছি সোজা রাস্তা পাওয়ার। কি হেদায়েতের দুই অর্থ, এরাতুত তরিক ইসালিলাল মতলুব। এটা ওলামায়ে কেরাম বুঝবে, মাদ্রাসা তোদেরকে পড়ায়, আমরা সবাই বুঝতাম না, কারণ সেদিকে আমি যাচ্ছি না। একটা হলো পথ দেখাই দেওয়া, আর একটা হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া। যেমন একজন আসি বলছে, ভাই টোকিও কোম্পানির এই বাইতুল সালাম মাদ্রাসা কোথায়? মাইজদি টাউনে আসি বলছে, তো কয় যে এই রাস্তায় যান, জেলখানা রোডে গেলে আস্তে আস্তে সামনে পাইবেন। এটা হইলো এরাতুত তরিক। আর একজন ভদ্রলোক কয় চলে না, আমি আপনারা মাদ্রাসায় পৌঁছায় দিই। এটা হলো ইসালিলাল মতলুব। বাকি বন্দাকে তার মতলুবে পৌঁছানোওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের কথায় হেদায়েত আসবে না। হেদায়েত কে দিবেন? আমরা হেদায়েতের মোহতাজ, বুঝেন দিও, মুখাপেক্ষী। এটা কি বাস্তব না অবাস্তব বললাম? আচ্ছা, আমরা দৈনিক কতবার হেদায়েত চাইতে হয়? আমরা কই না 5 বার নি, 32 টাকাতে 32 বার সাউন্ড লাগে। কবার? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহাটা কি কমপ্লিট হেদায়েতের দরখাস্ত। হেদায়েত ছাড়া উপায় নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা যারা নামাজি, আমরাও কইতে পারি না যে আমরা হেদায়েত চাইছি না নাই। কোন কথা কমু, আমার কথা অনেক মাথায় কথা ঝামেলা করে, কথা ধারাবাহিক বলতে পারি না। যে আমার আজিজ প্রিয় মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব বিষয়ভিত্তিক, উনি বলছেন একটা বিষয়ের উপর কথা বলে, আমি কমি না, পারি না। এটা আমার কথা এদিক থেকে এদিকে চলে যায়, ব্রেক ফেল। কইছি হেদায়েতের কথা কইতাম না, আবার কি কদ্দুর কইছি। যাই হোক, আপনারা দোয়া করেন আল্লাহ কমিনার মুখে, গোলামের মুখ থেকে এমন কিছু কথা আসুক যে কথাটা গোলামের হেদায়েত ও নাজাতের উসিলা হয়, এবং আমাদের পুরো উম্মতের হেদায়েতের উসিলা হয়। দোস্ত, আমরা হেদায়েতের মোহতাজ কি মোহতাজ নয়? হেদায়েত এত জরুরি জিনিস, অফকোর্স রব্বে কারিম 25 রাকাতের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। নামাজ আমরা কমপক্ষে 32 রাকাত পড়তে হয়, জানা আছে নি? ফরজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত, কত হইল 20। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। 32 বার সূরা ফাতিহা আছে না নাই? প্রত্যেক রাকাতে ওয়াজিব, নফলের প্রত্যেক রাকাতে ওয়াজিব, ফরজের 3য় ও 4র্থ রাকাতের মুস্তাহাব। যদি কারো ট্রেন ছাড়ি দিবে অথবা অসুবিধা হয়, হেমিয়া যদি ফরজের 3য় ও 4র্থ রাকাতে সূরা ফাতিহা না পড়ে, হেমিয়া নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা এই যাবৎ কোনোদিনও ছাড়ি নাই, কি ঠিক যাবে? ঠিক। তাহলে 32 বার হেদায়েত চাইতেছি, কিন্তু হেদায়েতের পথে আমি আসতেছি না। দুঃখ, এটাই আমার জ্বালা। হেদায়েত চাইছি যে, একথাও খবর নাই। আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলিনি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থ কি? আল্লাহ আমাকে হেদায়েত দেন, আমাকে সঠিক, সরল, মজবুত, প্রশস্ত, বিপদমুক্ত রাস্তাটা বাতাই দেন। কিন্তু আমাদের অনুভূতি নাই। সেই রাস্তার সিফাত অবস্থা আল্লাহ বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যারা পুরস্কৃত, যারা আপনার পক্ষ থেকে এনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে। তারা কারা? নবীয়িন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদা। মসজিদে বলতেছি আল্লাহ আমাকে নবীর পথে চালান, রসুলের পথে চালান, শহীদের পথে চালান, নেককারদের পথে চালান। মসজিদ থেকে বাইরে হয়ে আমার কাজ কারবার সব ইহুদি তরিকা, নাসারার তরিকা।
আমার বিয়া, আমার শাদী, আমার ল্যান্ড, আমার দেন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পররাষ্ট্র সব কি অনিসলামী রীতিনীতি। আয় হায় হায়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি अल्लाहु माई। ऐ मेरे मौला मेरी नजर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। सब तो है बाहर दिल के अंदर तू ही तू हो, तू ही तू। कल्बे तफा में दीदाए तर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। मेरे लिए बहरो बर में तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। कुछ न सो जाई दे मुझे हरगिज़ लाख हो मंजर पेश निगाह। इल्लल्लाह 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 इल्लल्लाह। इल्लल्लाह 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 इल्लल्लाह। सय्यदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन दाइमतन अबदा। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु माई। दुनिया की उल्फत दिल से मिटा कर दीनदार कर दे, दीनदार कर दे। हर कार दुनिया मुझसे छुड़ा कर बेकार कर दे, बेकार कर दे। जामे मोहब्बत अपना पिला कर सरशार कर दे, सरशार कर दे। बेकार हो मैं, बेकार हो मैं, बाकार कर दे, बाकार कर दे। हर दम करो मैं ऐ मेरे बारी अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जब सांस लो मैं हो जाए जारी अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। मोहतरम हाज़रीन, जिक्र করলে লাভ আছে না? জিকির তো সর্বশ্রেষ্ঠ ইবাদত। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলছেন জিকির সর্বশ্রেষ্ঠ। হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী নাম্বার আল্লামার কথা ওই আয়াতে কারিমা দ্বারা জিকির 24 ঘন্টা ফরজ হয়। দুনিয়ার সকল ইবাদতের একটা পরিসীমা আছে। নামাজ 5 ওয়াক্ত, রোজা বছরে 1 মাস, হজ জীবনে পারলে একবার। কিন্তু জিকিরের কোনো সীমা নাই।
ফরজ নামাজ শেষ করছে, এখানে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, যারা আমাকে বিশ্বাস করো, কবরকে, হাশরকে, ফুলসিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, জান্নাতের নেয়ামতকে, জাহান্নামের আযাবকে বিশ্বাস করো, তারা আল্লাহর জিকির খুব বেশি করে করো। কোরআনের কোন আয়াতে এরকম আয়াত নাই যে নামাজ বেশি করে পড়ো, রোজা বেশি করে রাখো। কোরআনের কোন আয়াতে আছে নাকি? কিন্তু আল্লাহ পাক বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে এই আয়াতের অর্থ হলো উঠায় বসায়, খাওয়ায় পড়ায়, শয়নে স্বপনে সর্বদা মাওলায় পাকের জিকির করো। অন্য এক হাদিসে আছে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা আন্নাহু মাজনুন। তুমি এই পরিমাণ জিকির করো লোকে যেন পাগল বলে। ও দোস্ত আহবাব, আজকের দুনিয়ার মুসলমান জিকির মানে আল্লাহকে স্মরণ করা। মুসলমান আল্লাহকে স্মরণ করে? হ্যাঁ, আজকের ফজরের নামাজ শতকরা বাংলাদেশের 85 জন মুসলমানে পড়ছে। ইসলাম মানে মানা। যদি 85 জনেই ফজরের নামাজ পড়ে নাই, কজনে পড়ছে? শতকরা 15 জন। তাহলে বাকিরা কি ইসলামের মধ্যে আছে? হাদিস শরীফে আছে লা সাহামা ফিল ইসলামে লিমান লা সালাত লা। যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। যার নামাজ নাই তার ইসলাম। হাদিসে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে জানি বুঝি ইচ্ছা করে নামাজ ছাড়ি দিয়েছে সে কুফর, কাফের হয়ে গেছে। বড় বড় সাহাবায়ে কেরাম বলে কাফের হয়ে গেছে। শুধু হানফি মাযহাবওয়ালারা বলে দেখো সে নামাজ অস্বীকার করে কিনা, অস্বীকার করলে তাও কাফের হয়ে গেছে। দোস্ত আহবাব, আমরা যারা নামাজ শতকরা 15 জন পড়েছি, আমাদের নামাজও কি আসমানে উঠছে কিনা? নামাজের মতো নামাজ পড়েছি কিনা? নামাজ হযরতে মুহাদ্দিসিনে কেরাম থেকে শিখছি কিনা? নামাজের আল্লাহু আকবার থেকে সালাম ফিরান পর্যন্ত ঠিক করেছি কিনা? নামাজের আরকান আহকাম জানি কিনা? নামাজের খুশু হাসিল হয়েছে কিনা? নামাজ তো আল্লাহর সাথে কথা বলা। নামাজের প্রতি আয়াতে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে। ও দোস্ত আহবাব, আমি বলি আজকের দুনিয়ার মুসলমান সে কি জান্নাত আর জাহান্নামকে বিশ্বাস করে? যদি করতো তাহলে এত সুদ কেন? সুদ খাওয়া হালাল না হারাম? কেমন হারাম? ডেঞ্জারাস হারাম। সুদ খেলে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে অপকর্ম করা। নাউযুবিল্লাহ। সুদ এই দেশে আছে? বরং জাতীয় শিক্ষানীতিতে অর্থ কি কয়, এই শিক্ষা প্রতিষ্ঠানে সুদ কেমনে বেশি কষবো এটা পড়ায়। আমাদের ইসলাম কোথায়? এই জন্য ইকবাল আরো বহু আগে বলছে ওয়াজামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হনুদ, ইয়ে মুসলমান হ্যায় জেনে দেখ কে শর্মায়ে ইহুদ। मस्जिदे मर्सिया है के नमाजी न रही, यानी वो साहेब औसाफ हिजाजी न रही। ইকবাল আরো 100 বছর আগে বলতেছে তোমরা তো চাল চলনে, কৃষ্টি কালচারে, বদ্ধতা, সভ্যতা কয় ইহুদা নাসারা হয়ে গেছো। সভ্যতা তোমরা হিন্দুদের, মুসলমানদের বিয়ের মধ্যে হিন্দুদের যত কুফতা আছে সব কি করে? পালন করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্যে যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন এরকম কে কে বিয়ে দেয়? ইকবাল এই জন্য বলে ওয়াজামে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হনুদ। তোমরা চাল চলনে ভদ্রতা তো নাসারা খ্রিস্টান, আর তামাদ্দুনের মধ্যে অর্থাৎ সভ্যতা ভদ্রতায় তোমরা হিন্দু। মসজিদে মরজিয়া হ্যায় কে নামাজি না রহি। মসজিদ গুলা শোকের বিলাপ করতেছে। আমাদের দেশের ছোট বাচ্চা মারা গেলে, মা বাপ মারা গেলে যে বেশি দরদি সে বিলাপ করে কাঁদে, ঠিক না বেঠিক? তো মসজিদ গুলা এরকম শোকের বিলাপ করতেছে, মুসল্লি নাই। এখন আপনারা করবেন আপনাদের জুমার দিন মুসল্লি জায়গা দিতে পারে না,
ইকবাল তো এখন বলে না, 100 বছর আগে কই দিছি। ইকবাল তার দ্বিতীয় ছন্দে উত্তর দিছে, ইয়ানি ও সাহেবে আওসাফে হেজাজি দারহি, অর্থাৎ হেজাজি আরাবিয়ান মুসল্লি এখন আর নাই। আরাবিয়ান মানে মক্কা মদিনা, হেজাজ কয় মক্কা আর মদিনাকে। ইকবাল বলে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে নামাজ ছিল এরকম মুসল্লি আর জগতে নাই। ও মোহতারাম হাজিরিন, এই বাইতুস সালাম মাদ্রাসা, এই মাহফিল, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া, হযরত উলামায়ে উম্মতের মেহনত, আমরা যেন খাঁটি মুসলমান হয়ে যাই, খাঁটি মুমিন হয়ে যাই, খাঁটি মুত্তাকি হয়ে যাই, আমরা যেন হেদায়েত পাইয়া যাই। হেদায়েত পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। আমি বলছি যে দৈনিক কমপক্ষে 32 বার বলা লাগে, চাওয়া লাগে, কিন্তু চাইতেছি আমাদের কোনো খবর নাই। আছে আমরা বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে ওদের পথে চালাইয়েন না যারা গজবপ্রাপ্ত, অভিশপ্ত, ভ্রান্ত পথহারা। তারা কারা? তারা ইহুদ, নাসারা, মুশরিক, কাফের, মুনাফিক। এখন আমাদের দেশে সবকিছু চলছে সেই তাদের রীতিনীতি। মুসলমানের সন্তান এখন হিন্দুদের পূজাতে যাইতে কি করে না, শর্মায় না, বরং মুসলমানের মাদ্রাসা ছাত্র জীবনে হিন্দুকে পূজা ভাড়া দিতেছে। মুসলমানের ইমান এত নিচে চলে গেছে। এই ইসলাম নিয়ে কত চলবো? পর্দা করা ফরজ না সুন্নত? কি মাসে একবার না খালি হুজুরদের বিবিল্লায় তবলিগ আলাওয়াল্লায় সরমনায়ের ফিসেবেল্লায়? পর্দা আপামর জনসাধারণ সমস্ত নরনারীর জন্য 24 ঘন্টা ফরজ, বরং মরে গেলেও ফরজ। আচ্ছা, মরে গেলে আমার মাকে কি সবাই দেখতে পারবে? আমার বোনকে, আমার বিবিকে, আমার বাপকে কি সকল মেয়ে লোক দেখতে পারবে? আমার মাকে কি সকলে কবর রাখতে পারবে? তো যেখানে মরার পরেও আমার মা বোনদেরকে, মেয়েদের প্যান্ডেল আছে নাকি, আমার মা বোনদেরকে 5টা কাপড় দিতে হয়। কয়টা কাপড়? নারী জাতির জন্য অঙ্গ 2টা, একটা চুল, একটা হলো ভূগোল থেকে হাঁটু। এই চুলকে ওড়না দিয়া পেঁচাইয়া 2 ভাগ করে, ইসলামে বলে ফেকা শাস্ত্রে আছে, তার বুকের উপরে 2 ভাগ করে রাখতে হয়। কামিজের উপরে, কামিজন আজকাল ব্যাগে চিনে, কামিজ আরবি শব্দ, কামিজ মানে জামা। আজকালকার বেরিয়ে স্কুল কলেজে আলো চিনে কামিজ, আসলে কামিজ আরবি শব্দ। এই কামিজ যেটা লাগাইছে, প্রথম যে কাপড়টা দিছে, এই কাপড়টার উপরে চুলকে ওড়না দিয়ে পেঁচাই রাখে। এরপরে আরো 3টা কাপড়, 2টা চাদর, একটা সিনা বান। নারী জাতির ভূগোল থেকে হাঁটু, এখানে পুরুষ লালায়িত। এই জন্য ইসলাম বলে তাকে আরো একটা কাপড় দাও, যেন তার বডি কনস্ট্রাকশন কোয়ালিটি কেউ না বুঝি। যদি মারা গেলে আমার মার বোনকে এতটুকু ডাকতে হয় এখন যে আমরা উলঙ্গ বাজারে ছাড়ছি, অফিসে ছাড়ছি, আদালতে ছাড়ছি, কোর্টে ছাড়ছি, স্কুলে ছাড়ছি, রাস্তায় ছাড়ছি, ক্লাবে ছাড়ছি, আমাদের ইসলাম কতটুকু আছে? এই জন্য তার সালাম মাদ্রাসা, এই জন্য বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, এটা ওই হেদায়েত পাওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য। আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া কি? হেদায়েত। আমরা কিসের মহতাজ? এই জন্য আমি দলিল দিছি, আমি কথা লম্বা করতেছি না। হযরত বলা সম্ভবত 80 কিছু উনি খাওয়া দাওয়া করে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি বেশি রাত্রে কথা কইতে পারি না। আর সন্দীপের হযরতের বড় মাদ্রাসা, এই মাহফিল 8:30 শেষ হয়ে যায়। বাংলাদেশে সবাই আসে, এই বিশ্ব ইজতেমায় এক মাহফিলে একজনের কথা কয়, এত লক্ষ লক্ষ। অনেকটা কুপ্রচলন হয়ে গেছে, কই 13টা পর্যন্ত কথা কয়, ফজর নামাজ হয় না। এই মামুন সাহেবের আমার গ্রামে নিয়েছে, আমার এক চাচা আছে ধনীয় মনি, এই মিয়া কাতারে, এই মিয়ারে চিনছে। এখন এই এরেস্টের আগে দিই আঙু গ্রামে গেছে, মাইজ দিতুনও গেছে, 30 মাইল দূরতুন গেছে। মানুষ আর মানুষ, এই মিয়া গ্রামে দাওয়াত না, কারণ ওনার লোক বেশি খাতির দল, হ্যাঁ, এই জন্য গেছে। এখন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব কথা বলছেন, আমি প্রথমে একটু বলছি, এরপরে আরেক আঙ্গ মুফতি কামরুল আছে, আমরা দেশও আসে, এমিয়া কইছে। এখন আমি তো ওই মাহফিলের সভাপতি, এখন আমি বললাম যে 10টা হরজাম যাইতো,
পরে কোন রকম 11টায় শেষ করছি, 10:30টায়। কিন্তু আমি সেদিন বাড়িতে আমাদের মসজিদে যাই দেখি যে আগের হুরান মুসল্লিগুলো হুরা নাই। তো এই ওয়াজ শুনে কি লাভ? এই জন্য আমাদের রীতিনীতি পরিবর্তন করা উচিত। আমরা হাটাদারি পড়ছি, চিটাং পড়ছি, ফজরের সময় ওয়াজ শুরু হইতো, আসর শেষ। আমি দত্তহাট মাদ্রাসার আব্দুল কাইম শাহ হুজুরের আমি ছাত্র ছিলাম, হুজুরের মাহফিলে এরকম দিনে শেষ। এই মুজাহিদপুরের আলী আব্দুল শাহ হুজুর আমার ওস্তাদ, এখানে দিনে শেষ। এইভাবে বাংলাদেশে অনেক জায়গায় এরকম, আমরা আমাদের সন্দীপ অনেক আবাবের বাড়িতে এরকম সকালে শুরু, আসরে শেষ। এখন আমাদের কুপ্রচার, কুরেওয়াজ, ওই ইন্ডিয়ার হজরত হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, রুসমো রেওয়াজ বিনাই কো খতম করে দেতি হ্যায়। দুনিয়ার কুপ্রচলন গুলো জ্ঞানের চোখে শেষ করে দিছে। উনি বলতেন, আফসোস সদ আফসোস হারামাইন শরীফাইন মে ভি আযান গলত दी जा रही है लेकिन बोलने वाला नहीं। যে মক্কা মদিনার আযান ভুল হইতেছে, কেউ বলে না। শুধু আযান না, মক্কা মদিনা আর এরকম অনেক কিছু হইতেছে যেটা কেউ বললে ওয়ালা নাই। সেখানে হেরাম শরীফে গেছে, হিয়ানে দুনিয়ার ফটো হাতে, এই হুজুরের জিয়ারত করতে গেছে, রিয়াজুল জান্নাহ গেছে তিনের হাতে। মুসলমান জাতিকে ধ্বংস করার সবচেয়ে বড় মাধ্যম হলো এই মোবাইল। এখন এইটা না হলে তো আঙ্গ ঘুমে আসে না, বরং এইটা ঘুম হারাম করে দিছে। এসা পরে শুরু করে রাত ব্যাখ্যান চলে যায়। নাউজুবিল্লাহ পড়েন। যাক, আমি একটা আয়াত পড়ছি, আয়াতের আলোকে দুই একটা হুজুর আসা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছেন নি? আচ্ছা, আমাদের সাথে আল্লাহ আছে কি নাই? এখন মাগরিব থেকে এ পর্যন্ত কার কার মনে উঠছে কোন? আল্লাহ আমাদের সাথে সব জায়গায় বিরাজমান। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে থাকো আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু আমাদের উপলব্ধি নেই, আমাদের মনে উঠে না। कल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद भी तुम्हें पास नहीं। অন্তরে জ্বালা নাই, রুহের মধ্যে অনুভূতি নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পয়গাম নাই। এখন ছেলে হয়েছে দুনিয়ার কুসংস্কার, ক্যাকাড়ো, মেয়ের বিয়া দিবে দুনিয়ার গেট সাজাও, দুনিয়া ওই হিন্দু গো রসুম রেওয়াজ করতেছে। এইভাবে সব জায়গায় সর্বক্ষেত্রে মুসলমান নাম বটে, কিন্তু কাম কিছু নাই। আমি যে বলছিলাম পর্দা, পর্দা যদি ফরজ হয় তাহলে এখন বর্তমান যুগে পর্দা আসেনি বলেন আমাকে? পর্দা তো দূরের কথা, সতর তো থাকে না। আমার মা বোনদের সতর কতটুকু? পুরা শরীর, শুধু মুখমণ্ডল, হাতের কবজা, পায়ের কদম, কে দেখবে? মুহররম মা, বাপ, ভাই, নিজের ভাই, দুধ ভাই, নিজের মামা, নিজের চাচা, নিজের ভাগিনা, নিজের ভাতিজা, এরা দেখবে তার হাতের কবজা, তার পায়ের কদম, তার মুখ। এখন বাংলাদেশের শতকরা তো আমার মায়েরা। এই জন্য মাদ্রাসা, এই জন্য শহীদ আওয়াত ও তবলিগ, এই জন্য কি তাজকিয়ায়ে বাতেন, আত্মশুদ্ধি, আত্মার ব্যাধিগুলা থেকে আমরা পাক না হলে ফার্স্ট আওয়ারে প্রথম ধাপে জান্নাতে যাওয়া যাবে না। ফেরে হাজরিন, আমি যে আয়াতে কারিমা পড়ছি সূরা নাজিয়ার শেষ দুই আয়াত, আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যেই নরনারী, যেই নারী ও পুরুষ আল্লাহ পাকের অবাধ্য হবে, আল্লাহ পাককে মানবে না, তাগা মানে সারকাশি করা, ঘাটকারামি করা, শুদ্ধ বাংলায় অবাধ্য হবে। যে ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। নাউজুবিল্লাহ পড়েন। এখন বলেন, আমরা জগতে যারা আছি মুসলমান, আমরা কি আল্লাহ পাকের বাধ্য না অবাধ্য? আমাদের সব জায়গায় চলছে অবাধ্যতা, আমরা কেউ মুখ খুলতে পারি না। আমার মেয়েকে আমি বলতে পারি না, হে মা তোর জন্য পর্দা ফরজ,
তুই সহ শিক্ষায় যাইস না, তুই সহ কর্মশালায় যাইস না, তুই মার্কেটে গেলেও অতি জরুরতে যেভাবে শরীয়তের বিধান, পায়ে মোজা, হাতে মোজা, ডোলা ডালা বোরকা নিয়ে ওই মক্কা ও মদিনা শরীফের আরো আগের কথা, এখন বর্তমানে আবার সেটাও একটু লুজ হইতেছে। বোরকা আমি দেখি আসছিলাম যে সাধারণ কাপড়ের এবং মাটি পর্যন্ত চেঁচায়, ডোলা ডালা, শরীরের কোয়ালিটি বোঝা যায় না। তখন আজ থেকে প্রায় 20 বছর আগে, আমি 20-30 বছর আগে তখন ওই বোরকা দেখি দোয়া করছিলাম, আল্লাহ পুরা দুনিয়ার মুসলমান নারীকে এরকম বোরকা পরার তৌফিক দাও। কিন্তু এখন আবার মক্কা মদিনা তো প্যান্ট শার্ট পরেন না, কি আছে? এই খাদেম রাখছি বিভিন্ন দেশ থেকে, ইসলাম বিদায় দিচ্ছে সব জায়গা থেকে। এই আওয়াজ করছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তরিকার বুজুর্গদের থেকে জিকিরের সবক নিয়েছেন, তারা জিকিরের মাঝে মাঝে এই দরুদ শরীফটা পড়বেন। আমাদের দেশে অনেকে আছে কলমায়ে তয়্যিবা শেষ করলে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে কলমায়ে তয়্যিবা শেষে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে নাই। আমার শায়েখ ও মুর্শিদ শাইখুল ইসলাম হাটাজার হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ ও মুর্শিদ সন্দীপের ফিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, এইভাবে নবদ্বীপের হযরত শামসুল আলম রহমতুল্লাহ আলাইহি, এইভাবে শেখ শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আরো অনেক বুজুর্গেরা আমাদেরকে জিকিরের মাঝখান দিয়ে এই দরুদ শরীফটা শিখাইছে। সাইয়্যিদুনা, এখানে উলামায়ে কেরাম বুঝবে, আর হাটাজার হযরত বলতেন এখানে ওসিলাতুনা মাহজুফ আছে। ওসিলাতুনা, আমাদের ওসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছাড়া, তার তরিকা ছাড়া। আমরা একটু আগে এই ইউসুফ বিন ইকবালের বয়ানের দ্বারা কি বুঝছি, যে আমাদের মন গড়ার জীবন দ্বারা কি গন্তব্যে গাড়ি যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। এখন আমাদের জীবনের সর্বত্র কি সুন্নত আছে? এই জন্য ওই দারুস সালাম, বাইতুস সালাম মাদ্রাসা, এই জন্য এই মাহফিল, এই এত অর্থ ব্যয়, আপনাদেরকে কষ্ট দেওয়া, হযরতে উলামায়ে কেরামকে আয়না, আমরা যেন সুন্নতের মুত্তাবিঈ হয়ে যাই। কারণ সুন্নত ছাড়া জিন্দেগির গাড়ি গন্তব্যে যাইতো না। বাংলাদেশের টাকার গায়ে যেরকম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিল না থাকে, এটা যত সুন্দর কাগজ হোক কাজ হবে, বরং এরকম কাগজ পাইলে অ্যারেস্ট করবে। তাহলে ইতিহাস শুনেন, আজ থেকে প্রায় 30 বছর আগে আমাদের চিটাগং রোড ব্যাংক ছিল না, মাদারীনগরের ভর্তি ফি আমরা মতিঝিল এক ব্যাংকে জমা দিতে গেছে, আমার কেরানি গেছে, যাইয়া যখন দিছে বেটারা চেক করি 3 কাটিয়ে গেছে, 3টারে এবারে ঠুস কাটিয়ে গেছে। এখন আমার কেরানি কয়, আপনি আঙ্গুর টিয়া কাটলেন যে আপনার কাছে এটা আইলো, আমরা তো অ্যারেস্ট করতে, তো আপনাকে তো কি করতে হবে, অ্যারেস্ট করতে, এটা তো বাংলাদেশ সরকার টাকা না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, মুআমালা, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, রাষ্ট্র পররাষ্ট্র, বিয়া শাদী, সর্বত্র যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিল না থাকে, এটা অসলার অকেজু। এই বাইতুস সালাম মাদ্রাসা এই জন্য দিছে যে মুসলমানের ছেলেরা ইসলাম শিখবে, সুন্নত শিখবে, তাকওয়া শিখবে, আল্লাহর মহব্বত শিখবে, আল্লাহর প্রেম শিখবে। ও দোস্ত, আমরা তো দুনিয়াতে সব জিনিসকে ভালোবাসি, কিন্তু আল্লাহরে ভালোবাসি না, ঠিক না বেড়ে? আপনারা বলবেন হুজুর আল্লাহর ভালোবাসা না হলে কি আমাদেরকে এই মাহফিলে আনতে পারছে? কথা বাস্তব, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? কিন্তু আমি বলবো, আপনি দুনিয়ার জিনিসকে যেরকম ভালোবাসেন, বিবিকে, ছেলেকে, মেয়েকে, রাষ্ট্রকে, টাকাকে যেরকম ভালোবাসেন, আল্লাহ নবীকে কি এরকম ভালোবাসেন? আল্লাহকে এরকম ভালোবাসেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে জগতের সবচেয়ে বেশি
ভালোবাসবে। আল্লাহ পাকের এই আয়াতের সপক্ষে আল্লাহর হাবিব দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। যিনি ইমামুল মুহিব্বিন ছিলেন, যার থেকে আর বেশি মহব্বত করনেওয়ালা এই জগতে আর কেউ আসে নাই, তিনি বলে আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। বুঝেন নাই? ওলামায়ে কেরাম বুঝছেন। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ তোমার মহব্বত জগতের সকল বস্তু থেকে আমাকে বেশি দাও, আমার জান থেকেও বেশি দাও, আমার বিবি বাচ্চা থেকেও বেশি দাও। আমরা সর্বপ্রথম প্রাণ ভালোবাসি, জান ভালোবাসি, ঠিক না ঠিক? এরপরে সন্তান সন্ততি, বিবি বাচ্চা ভালোবাসি, এরপরে ভালোবাসিয়া ওয়া মিনাল মাইল বারিদ, ঠান্ডা পানি ভালোবাসি, ঠিক না ঠিক? এভাবে আমাদের তরিকার বুজুর্গেরা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেছে, বরদে আফনা ইশক কো গর এজ দিলে আফগার মে, বরদে আফনা ইশক কো গর এজ দিলে আফগার মে, इससे क्या हो जाएगी तेरे ही सरकार में। आए मेरे अल्लाह रखर वक्त लैलो नहार, इश्को में तेरे बेसब्रो बेताबो बेकरार। ও আমার ভাইরাম, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আমাদের বুজুর্গদের বুজুর্গদের বুজুর্গ ছিলেন। আমার আমানতুরের মহতাম শাহ হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব নাফারাল্লাহু মারকাদাহু বারাদাল্লাহু মাসজাহু, আল্লাহ হযরতের কবরকে রহমত দ্বারা ভরপুর করেন, জান্নাতের আলা মাকাম নসিব করেন। তিনি বলতো আমাদের বুজুর্গদের বুজুর্গদের আব্বার আব্বার আব্বু হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন দোয়া করছে, আল্লাহ দুনিয়ার মাখলুকের তোমার ঘর জিয়ারত নসিব হয়, আমি ইমদাদুল্লাহকে একটা কামেল হজ করার তৌফিক দাও। এক দিনের দোয়ায় সন্দীপের হযরত বলতেন যে জীবনে আর একবারও মিস হয় নাই। খালক কো হোতা है হজ জিয়ারতে খানা নসিব, কর মুঝে अपना করম সে হজ মর্দানা নসিব। দুনিয়ার মানুষ বাইতুল্লাহতে যায়, বাইতুল্লাহর গিলাফ ধরে বলে, আল্লাহ আমাদের ছেলে দাও, মেয়ে দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, সম্মান দাও, রাষ্ট্র দাও, পররাষ্ট্র দাও। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বাইতুল্লাহর গিলাফ ধরে, আল্লাহ আমি আপনার ঘর ধরে আপনাকে চাইতেছি, আমি আপনার ঘর ধরে আপনাকে চাইতেছি। ও দোস্ত আবাব, তিনি বলে, আল্লাহ আমার ফসা দিলের মধ্যে, আমার ভগ্ন হৃদয়ের মধ্যে তোমার মহব্বত দিয়া ভরে দিলে তোমার ট্রেজারের মধ্যে তো কমবে না। বরদে আপনা ইশক কো গর এজ দিলে আফগার মে, সন্দীপের হযরত কইতো আমার এই ভাঙ্গা হৃদয়ের মধ্যে, হসা হৃদয়ের মধ্যে, इससे क्या हो जाएगी कमी तेरे ही सरकार में। তুমি দিলে তো মাওলা তোমার সরকার, তোমার ভান্ডারের মধ্যে তো কমবে না, তো আমাকে একটু দিয়া দাও তোমার মহব্বত। এইভাবে আল্লাহর অনেক প্রেমিকরা বলছেন। সেদিকে আমি যাচ্ছি না, সেটা আমাদের সকলের বুঝার মতো ক্যাপাসিটিও নাই। আল্লাহর বান্দারা কয় ইশক কি वो खासियत है जो आगे की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना है। इश्क বলে আল্লাহর প্রেম। এই আল্লাহ পাকের ইশকের খাসিয়ত হলো আগুনের খাসিয়ত। আগুন যে দিলে জ্বলে, তাই সেই দিলের লগে যার কানেকশন হয় সেই ঘরে জ্বলে, যেই ঘরে জ্বলে সেই ঘরের পাশে যেটা আছে এটা জ্বলে, ঠিক না বেটি? इश्क की वो खासियत है आगे की खासियत है, एक खाना बखाना है एक सीना बसीना है। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে আবু বকর, ওসমান, ওমর, আলী, সাহাবায়ে কেরামের সিনে লাগাই দিয়েছে। এই জন্য ওনাদের কলব আল্লাহর ইশকে ভরপুর হয়ে গেছে। এইভাবে যে সমস্ত ওলি আল্লাহদের সাথে লাগাইছে তাদের সিনার মধ্যে এরকম আল্লাহর ইশক আর প্রেম আছে।
রব্বে কারিম যারা আশেক হবে, যারা মাওলায় কারিমের জন্য ইবাদত করে, জাহান্নামের ভয় না, জান্নাতের আশায় না, যারা ফার্স্ট ক্লাস আশেক তারা তো একমাত্র আল্লাহর জন্য করবে। আপনারাও দেখবেন ফজাইলে রমজানের 6টা আদব আছে, সেখানে একটা কথা আছে যে দুনিয়ার কোনো খায়েশ থাকতে পারবে না, সবকিছু কিসের জন্য? মালিকের জন্য। কারণ মালিক আমার রব, মালিক আমার সব, মালিকের আমাকে বানাইছে, মালিকে পালিতেছে, মালিকে আমার পেশাব করাইতেছে, পায়খানা করাইতেছে, আমার হার্ট ঠিক রাখছে, ব্রেন ঠিক রাখছে, কিডনি ঠিক রাখছে, আমাকে কথা বলতে দিছে, আমাকে অপুরন্ত অগণিত নিয়ামত দিছে। তো আমি আমার মালিককে ভালোবাসবো না, আর দুনিয়ার কারে ভালোবাসবো? এই জন্য আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার প্রমাণ রাসূলের সুন্নাত মতো চলবে, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করবে, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য জান মাল খরচ করবে, বাইতুল সালাম মাদ্রাসা দিবে, জামিয়া ইসলামিয়া দিবে, এইভাবে কওমি মাদ্রাসা দিবে, তাবলীগে যাবে, এইভাবে আল্লাহর দ্বীন দুনিয়াতে রক্ষা করার জন্য প্রয়োজনে জান দিবে, মাল জানও দিয়ে দিবে। রব্বে কারিমের তকসিম আল্লাহ যাদের জন্য যা দিয়েছেন সেটা আমরা পাবো। এই তিন মাহফিলের উদ্দেশ্য, মাদ্রাসার উদ্দেশ্য, শহীদ তবলীগের উদ্দেশ্য এবং আহলুল্লাহদের খানকা যাওয়ার উদ্দেশ্য, জুতা পেরানোর উদ্দেশ্য আল্লাহ পাকের ইশক আর মহব্বত গায়রুল্লাহর ইয়াকিন দিল থেকে হটাই দাও। এখন আমাদের দিলে 24 ঘন্টা গায়রুল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের দ্বারা গায়রুল্লাহকে হটাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে দুনিয়ার কাফেরের সংখ্যা পরিমাণ দেখ হয়। আপনারা ফাজাইলে আমলে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা ইসলাম চাইছিল ওনাকে একটা স্পেশাল কলমা দিতে, আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কি বলছে? কয় যে 7 আসমান 7 জমিন এক পাল্লায় দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে। ঠিক না বেঠিক? এখন আমরা যারা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কেউ পীরের মুরিদ আছি, কেউ তবলীগের সাথী আছি, জিকির দিন তাসবিহ আদায় করছি, আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহকে এত দামি মনে করে করছি? এই জন্য মাহফিল, এই জন্য পীরের খানকা, এই জন্য বুজুর্গদের সবর আইসে তো দেখছি। মুহতাজ কিনা? আমি আমার বয়ানে বলি, আমরা যারা নামাজ পড়ি, যারা আলেম না, তারা সূরা আল্লাহু আকবার থেকে সালাম ফিরার পর্যন্ত কমাস কম এই দোয়াগুলোর অর্থ, সূরাগুলোর অর্থ জানিয়া লই, তো নামাজ মজাদার হয়ে যাবে। 2 নম্বর হইছে, আমি এখন সময় নেই, আমার ক্লান্তি আসে গেছে, আমি ঢাকা যাইতে হবে, আমি দুর্বল মানুষ, আমি আসলে আমার কেউ আসরের পরে বয়ান দিলে বেশি খুশি হই বেশি। আর আমার জিয়ারে দিবে এরা কন্টাক্ট হলো মাগরিবের পরে, যেমন ওই সরকার আমাদের 3 বছর চাইছে, আমি রাজি হয়েছি যে বাদাল মাগরিব দিলে, তাও আমার 12টা বাজে হতে আমি পারি না। আর আমি অত্যন্ত দুর্বল। এখানে হাজি সাহেব, আল্লাহ হাজি শহীদ ভাইকে হায়াতে তৈয়বায়ে তবিলা দান করে, আল্লাহ ওনার সমস্ত মেহনতকে কবুল করেন, ওনার আব্বা আম্মাকে, ওনার খানদানকে, ওনার দেশবাসীকে, এই মাহফিলকে, এই মাদ্রাসাকে। উনি, আমি যেদিন প্রথম আসছি আজ থেকে 5-6 বছর আগে, সেদিন আমাকে বলছে, হুজুর এখানে আমার মনের তামান্না একটা কমপ্লেক্স হবে, এখানে একটা দাওরা হাদিস পর্যন্ত অর্থাৎ দিনের একটা কারখানা হবে, আমার অর্থের জন্য বিনিয়োগ। তো আল্লাহ ওনার এই নিয়তকে কবুল করেন, ওনাকে নেক হায়াত দান করেন, জাগতিক যত পেরেশানি আছে দূর করেন। আপনারা দেশবাসীরা যারা আছেন, আমরা হাজারিন যারা আছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মনোনীত হওয়ার জন্য, আল্লাহ পাকের ইশক আর মহব্বতে আমাদের জান মাল সবকিছু ব্যয় করার তৌফিক দান করেন। দোস্ত আহবাব, আমরা এই দেশ থেকে চলে যেতে হবে, যাও, ঠিক না বেড়ে? কে কে যাবো না সে হাতুনা? মাশাআল্লাহ, সবাই হুঁশিয়ার। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আচ্ছা, সে দেশে জায়গা কয়টা? 2টা, একটা মেহমানখানা, একটা জেলখানা। একটা কি মেহমানখানা, একটা কি জেলখানা। আমরা এখানে যা করছি এটা কম্পোজ হচ্ছে, ঠিক না বেড়ে? এই 2টা ফেরেশতা লেখে কি লেখে না? আচ্ছা বলেন তো ভাই, এই মাসে কার কার মনে উঠছে যে আমার এখানে কি আছে, লেখনটা আছে? আজকের দিনে কার কার মনে উঠছে? আমরা এত পাক্কা মুসলমান, আমাদের মনে
উঠে না। যদি কেউ বলে বাংলাদেশ এই ইউনূসের পক্ষ থেকে একটা গোয়েন্দা দিছে আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, তাহলে কি আর ঘুমাইব? তাহলে মহা সরকারের পক্ষ থেকে দুজন আছে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে নাকি? আমাদের মনে উঠে না। এগুলা বিশ্বাস করা ফরজ, এটা ঈমানিয়াত। এইভাবে কিয়ামত কায়েম হবে কি হবে না? কিয়ামতের দিনের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ওয়া আশতাতা লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, ওদিনকে স্মরণ করো যেদিন মানুষ দলে দলে কবর থেকে বাইরে হবে। ইসরাফিলের প্রথম চুঙ্গায় দুনিয়া মেসমার হয়ে যাবে, 40,000 বছর চলে যাবে। এরপরে আবার 40,000 বছর এক ফুক দিবে, সেই ফুকে সমস্ত মানুষ জীবজন্তু সবাই বাইরে হবে। আল্লাহ কয় সেদিনকে স্মরণ কর। কেন? লিয়ুরাউ আমালাহুম, তোমার আমলনামা দেখার জন্য। আগের যুগে ওলামা পরিবেশ ছিল, নোয়াখালীরা আলেমের দেশ ছিল, তাই আমলনামা করতে অঙ্ক ডায়েরি, ডায়েরি বেরিয়েও বুঝে, হোলাও বুঝে। অনেক স্কুলে গেলে মাথার গেলে ডায়েরি না, এই এখানে ডায়েরি হচ্ছে কি হচ্ছে না? এই কথা যদি আমাদের স্মরণ থাকতো তাহলে আমার মুখে থেকে বেহুদা কথা আসতো না, আমি জিকিরে আমার জিব্বা কাটে যেত। হাদিসে আসছে, যদি জিকিরের দ্বারা জিব্বা তাজা রাখতে পারো, বিজা রাখতে পারো, হাসতে হাসতে জান্নাত। এই জান্নাতকে তো একেবারে মুফত দিয়ে দিছে, সহজ দিয়ে দিছে। কালেমার বদলা জান্নাত, ইমানের বদলা জান্নাত, নামাজের বদলা জান্নাত, রোজার বদলা জান্নাত, হজের একমাত্র বদলা জান্নাত। কিন্তু তারপর 72 কাতার ফেল করবে। 72 কাতার কি? আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে ওই কাতারে রাখছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সঠিক যারা ওই এক কাতারের। আল্লাহ এই কাতারে যাওয়ার মতো যোগ্যতা দান করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সামনে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ বলেন, এক যাররা পরিমাণ আমল করলে সেটা দেখবে, আর এক যাররা পরিমাণ খারাপ করলেও সেটা দেখবে। যাররার অর্থ আমার আব্বাজান কইতো একটা বালুকে 70 ভাগ করলে যা হয়। আমি আমার অনেক ওস্তাদের মুখও শুনছি, যাররা কয়েকটা বালুকে 70 ভাগ করলে যা হয়। এই ছাড়া সূরা কাহফের মধ্যে আছে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এই কিতাবের কি হলো? একটি ছোট কথাও ছেড়ে দেয় নাই, একটি বড় কথাও ছেড়ে দেয় নাই। ও দোস্ত আহবাব, সেদিনের কথা কি আমাদের বর্তমান নারী সমাজ, যুব সমাজ, নেতা সমাজরা, আলেম সমাজের কি সেই কথা মনে আছে? কামাহক্কু থাকার জন্য এই মাহফিল, কামাহক্কু থাকার জন্য মাদ্রাসা, কামাহক্কু থাকার জন্য আহলুল্লাহদের জুতা ফিরানো, ওনাদের কথা মানা, কামাহক্কু যথাযথ পাওয়ার জন্য ওই তাজকিয়ায়ে বাতেন, আত্মশুদ্ধি করা, কলবের রোগ থেকে নিজেকে পরিত্রাণ, পবিত্র করা। আমার আয়াত রয়ে গেছে, আমি আয়াতটা শেষ করছি। হযরত অনুমতি দিয়েছেন, তাই আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবায়ে তবিলা দান করেন। উনি আমাকে আল্লাহর ওয়াস্তে অনেক বেশি মহব্বত করেন। আল্লাহ এই মহব্বতের উসিলায় কাল হাসরের ময়দানে যেন আরশে আজিমের ছায়া দিয়ে আমাদেরকে বিলা হিসাব জান্নাত দান করেন। আমি অদম পাপী কিছুই নয়, কিন্তু উনি একদিন জানে বিল্লাহ, আমি সব জায়গায় বলি, বড়দের শান হলো আপনাকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই মাহফিলকে কবুল করে। আমি আয়াতের আরেক অর্থ রয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই নরনারী, যেই নারী ও পুরুষ মকামে রবকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে, অর্থাৎ হাসরের ময়দান, বিচার, শেষ বিচারকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে খায়েশাত থেকে, কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার ঠিকানা চির সুখের জায়গা জান্নাত। যেখানে দুধের নদী দিবে, মধুর নদী দিবে, শরবতের নদী দিবে, ঠান্ডা পানির নদী দিবে, আর্সেনিক মুক্ত সব ধরনের ফল দিবে ফরমালিন ছাড়া। যেখানে এমন এমন জিনিস দিবে যেটা কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, দিল কল্পনাও করে নাই।
সেই জান্নাতের বর্ণনা আল্লাহ কোরআন ও হাদিসের মধ্যে, কোরআন ও সুন্নাহর মধ্যে ব্যাপক দিয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানকে সঠিক সেই কোরআন সুন্নাহ শিখাইতেছি না। শিখাইতে চাইলেও আমাদের পরিবেশ মারাত্মক হইতেছে না। এই জন্য সন্দীপের হযরত কইতো 3টা কাম করো, সহি তৌলিদ, সহি তালিম, সহি তাজকিয়া। এই 3টা কাম একত্রে চললে সমাজ সংশোধন হবে, জাতি সংশোধন হবে, প্রত্যেকটি মানুষ জান্নাতের কাতারে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের আশা বসা বলা শোনাকে মাজমাকে পুরা দুনিয়ার ওলামা সোলাহা তোলাবা ফজালা হুফাজ কররা মুয়াজ্জিন মুবাল্লিগ মুহাদ্দিস আইমে মাসাজিদকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। পুরা দুনিয়ার মাদারিস মাসাজিদ মাকাতেব মারাকিজ গুলাকে কবুল করেন, বিশেষভাবে বাইতুস সালামকে। বাস্তবিক সালাম আল্লাহর নাম, শান্তিদাতা। সালাম যদি কারো কঠিন বিপদ হয়, কঠিন রোগ হয়, যদি সে ইয়া সালাম ও জিকির করতে থাকে তার কঠিন রোগ ভালো হয়ে যায়। এভাবে সালামের কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, আমি আর কথা বাড়াইছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উসিলা বানাই দেন। আমরা যেন হেদায়েত চাইতেছি, নামাজে এই কথা মনে করি যাই। আচ্ছা, আমরা কে কে আজকে মসজিদে আইতে এটা মনে করছি যে আমি আমার মাহবুবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। যদি আমাকে বাংলাদেশ সরকারের এই বঙ্গবন্ধু কি কয় এই রাষ্ট্রপ্রধান বা অথবা একজন বড় কর্মকর্তা আমাকে দায়িত্ব বলে তুই আমার অফিসে আয়, তাহলে আমি কেমন খুশি হইতাম। মুয়াজ্জিন তো এরকম আমাকে প্রতিদিন আল্লাহর ঘরে আমার মাহবুব, আমার মাহবুদ, আমার মাশুকের ঘরে যাওয়ার জন্য আমি সিজদা করতে কি এই কথা খেয়াল হয়েছে যে আমি আমার মাশুককে সিজদা করতেছি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত সিফাত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।